আম আমাদের শক্তি বাড়ায়, আর অন্যদিকে নিম রোগের সাথে লড়াই করার আমাদের ক্ষমতা বাড়ায়। এবার আম অত্যন্ত মিষ্টি হয় আর নিম অত্যন্ত তিক্ত। তাই এই কারণে কি নিমের নিরাশ হওয়া উচিত বা নিজেকে ঘৃণা করা উচিত? তার স্বাদ তিক্ত? কখনোই নয়। দেখুন, নিম তিক্ত, এতে নিমের কোনো দোষ নেই। দোষ হলো জিহ্বার, যে মিষ্টি পছন্দ করে, তিক্ত পছন্দ করে না। কিন্তু যদি আপনি নিজের জীবনে নিমের প্রয়োগ না করেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বেই না। তাই নিম হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর থেকে আপনি কি শিক্ষা পেলেন? এটাই যে জীবনে কখনো অন্য কারোর মাপকাঠি দ্বারা নিজেকে পরখ করবেন না। আপনার যোগ্যতা, আপনার বিশেষত্ব, আপনার গুণ অপগুণ, এই সব কিছু আপনি নিজে বুঝে নিন, সেটাই যথেষ্ট। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এই নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তিনি তার পথও হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন। কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে দুই ধরনের সম্পত্তি হয়ে থাকে। এক হলো ভৌতিক সম্পত্তি, এক হলো জৈবিক সম্পত্তি। অর্থ, সম্পদ, সুবিধে, খাদ্য, এই সব ভৌতিক সম্পত্তির মধ্যে পড়ে। ব্যক্তি, মিত্র, পরিবার, আমাদের আপনজন, আত্মীয় স্বজন সব জৈবিক শ্রেণীতে পড়ে। আর প্রত্যেক মানুষের পক্ষে এই বিভাজন বোঝা অত্যন্ত আবশ্যক, কারণ মূলত